আমি সেনাবাহিনী বা দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করি নাই, আমার কোনো বিদেশি রাষ্ট্রের পক্ষে কাজ করে, এটা কিন্তু দেশদ্রোহিতা। আমি এমনি চর ধরতেছি, তাকে শাস্তি দিচ্ছি, মৃত্যুদণ্ড দিচ্ছি, কিন্তু বাহিনী প্রধান নিজে যে দাসখত সই করে আসতেছে এবং এসে অন্য দেশের পক্ষে কাজ করতেছে, এটা তো গ্রহণযোগ্য না। এইগুলো সবই কিন্তু হিসাবে নিতে হবে এবং বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে, তাহলেই আমরা কিন্তু ভবিষ্যতে উন্নতির দিকে যেতে পারবো। সশস্ত্র বাহিনীর যারাই অপরাধী আছে আর অবসর যাবে না, অন্য সবাইকে যেভাবে বরখাস্ত করা হয় বরখাস্ত করতে হবে। কোনো অন্যায় না করে, অপরাধ না করে মানুষের পেনশন আটকে রয়েছে। এই যে হাসিন বলে, হাসিনের মতো অনেক যাদের পেনশন আটকে, তাদের পেনশন লিখিত আদেশে, কোন রকম আদেশ ছাড়া, এবং আমার পিএনজি করার সময় পেপার বের করছে যে আমার প্লট বাতিল করবে, আমার হ্যান্ড করবে, পেনশন বন্ধ করবে। লুক এট দেয়ার অডাসিটি। তারা অপরাধীদেরকে প্রোটেকশন দিচ্ছে ডান বগল বাম বগল আর দুই পায়ের মধ্যে, আর আমাকে বলতেছে আমার ফ্ল্যাট বাতিল করবে, আমার পেনশন বন্ধ করবে। এই ধরনের বাংলাদেশের কিন্তু বিচার ব্যবস্থাটা এইভাবে রিভার্স হয়ে গেছে সশস্ত্র বাহিনী। আর জনসাধারণের ধারণা যে সশস্ত্র বাহিনী একটা শৃঙ্খলা মানে ওর বাবা ওইদিকে তাকানো যাবে না, বাট ভিতরে কিন্তু ছোট বাহিনীগুলোতে আরো বেশি অপরাধ হয়। এয়ারফোর্স, নেভি, এয়ারফোর্স সব থেকে ছোট, সেখানে একটা ফ্যামিলি, একটা রাত চলে। নেভিতেও এরকম একটা পরিবার তন্ত্র চলে, বাহিনীর প্রধান যা খুশি তাই করতে পারে, কেউ কোনো নজরদারি নাই। সেনাবাহিনী একটু বড় হওয়াতে মানুষ জেনে যায় এবং অপরাধটা আগে কম ছিল, বাট এখনো একই পর্যায়ে অপরাধ। আগে অফিসাররা দুর্নীতি করতো, এখন অফিসাররাও দুর্নীতি করে, তার ওয়াইফরাও দুর্নীতি করে। বাহিনী প্রধানদের ওয়াইফদের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এইভাবে এখনো চলতেছে। এই সরকার, এই ইন্টারিম সরকারের সময় তারা ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আগে কিছুদিন বন্ধ ছিল অগস্ট মাসের পরে, আবার এই ডিসেম্বরের পর থেকে আবার মানে আজান দিয়ে, যেটাকে বলে আজান দিয়ে, তারা দুর্নীতি করতেছে, বড় বড় প্রজেক্ট হাতে নিচ্ছে এবং এগুলো করতেছে। আমি মনে করি সব টাইপের অপরাধ গুলাকে ধরে ধরে বিচারের আওতায় শুরু করতে হবে, বিচার শুরু করতে হবে। শুধু গুম না, খুন করতে হবে, দুর্নীতিও করতে হবে, সশস্ত্র বাহিনীকে দুর্নীতি মুক্ত করতে হবে, না হলে কিন্তু দেশ টিকবে না। এবং আমাদের বাহিনীর মূল যেটা দায়িত্ব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের অস্ত্র দামি দামি জেট এন্ড সি কিনলে হবে না, ওটা উড়ানোর জন্য পাইলট লাগবে, তাদের ট্রেনিং লাগবে, তাদের কোঅর্ডিনেশন লাগবে। বাহিনীর তিন বাহিনীর মধ্যে একটা কোঅর্ডিনেশন লাগবে। এই ধরনের কোনো কার্যক্রম নাই, সব এই ডেমনস্ট্রেশন, মহড়া। বাট প্রকৃত যুদ্ধ আসলে কিন্তু সব পালাবে, কেউ এটা সামনে মুখোমুখি হইতে পারবে। আমরা ওই মিডল ইস্টে একটা দেশ দেখছি, সাদ্দাম হোসেন ট্যাঙ্ক বাগদাদের থেকে বের করছে, বাহিনী সব অফিসাররা সব ফ্যামিলি নিয়ে, সৈনিকরা ফ্যামিলি নিয়ে সৌদি আরব পালাই গেছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমাদের দেশে কিন্তু খারাপ হলে পরিস্থিতি একই অবস্থা হবে। তো সুতরাং বাহিনীকে টোটালি, এবং একটা সশস্ত্র বাহিনীকে প্রকৃত যুদ্ধ ক্ষমতা বাড়াইতে গেলে যে অনেক টাকার প্রয়োজন হয় না, তার প্রমাণ হচ্ছে পাকিস্তান। আমাদের থেকে তো অর্থনৈতিক অবস্থা তাদের খারাপ, তাদের অ্যাটম বোমা আছে, তাদের তিন বাহিনীর যেটা আছে সেটা শুধু পাকিস্তান না, দক্ষিণ এশিয়া না, পুরা এশিয়ার মধ্যে এবং পৃথিবীর মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করছে। এত সীমিত অর্থের মধ্যে তারা পারছে কি করে? তাদের ওই ডিটারমিনেশন আছে, তাদের ওই প্রফেশনালিজম আছে। আর আমরা গত 53 বছর ধরে শুধু গালি দেই মানুষকে। যারাই হাসিনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে পাকিস্তানে চলে যেতে বলে, তাদের কেউ কিন্তু পাকিস্তান যায় নাই। কিন্তু যারা স্বাধীনতা সার্বভৌমত্বের ঠিকাদার ছিল তারা সব ভারতে গেছে, ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং যত অপকর্ম তারা এখনো চালায় যাচ্ছে। এই জিনিসগুলো বন্ধ হবে যদি সশস্ত্র বাহিনী ঠিক হয়। এই জন্য আমি বলতেছি যে বেসিক মানে মূল মেরুদণ্ডটা সশস্ত্র বাহিনী, এদেরকে দুর্নীতি মুক্ত করতে হবে, এদের অপরাধীদেরকে বের করতে হবে। বাহিনীর সৈনিকরা তো ভালো, 99.9% অফিসার সৈনিকরা সৎ দেশপ্রেমী, কিন্তু শুধু কমান্ড লেভেলের অপরাধীদের জন্য পুরো বাহিনীটা অকার্যকর হয়ে গেছে, অপদার্থ হয়ে গেছে। এদেরকে এখন হিসাবে নিয়ে আসতে হবে। এই জিনিসটা যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা কিন্তু কতদিন অন্য সবকিছু, সব দুর্নীতি মুক্ত, সব সংস্কার করলে কোনো লাভ হবে না, সশস্ত্র বাহিনী যে অবস্থায় আছে সেটা যদি। এই ব্যাপারটাতে আমি মনে করি আমাদের কঠোর দৃষ্টি দিতে হবে। ডক্টর ইউনূস অনেক নরম ব্যবহার করছেন, সশস্ত্র বাহিনীর প্রতি লিনিয়েন্ট ছিলেন উনি। আমি জানি আন্তর্জাতিক পর্যায়ে যে আমাদের যে কাজগুলো হয়েছে অনেক লক্ষণীয় কাজ হয়েছে, এগুলা নিশ্চিত এটা উনি ক্রেডিট পাওয়ার যোগ্য। কিন্তু এখন যেহেতু উনি আভ্যন্তরীণ বিষয়ে নজর দিয়েছেন, অবশ্যই এই বিষয়গুলোকে যদি দৃঢ়তার সাথে হ্যান্ডেল না করেন তাহলে কিন্তু আমাদের মধ্যে বিপদ আসতে পারে, দেশের মধ্যে বিশৃঙ্খলতা শুরু হতে পারে।
আমরা সবাই ওনার সাথে থাকবো এই এই দুর্নীতিমুক্ত সংস্কার এবং বিচারকে নিশ্চিত করার জন্য। ধন্যবাদ।